কি রান্না করব ভাবতেছি, তো মনে পড়ে গেল কলার মোচার কথা। আজকে এই যে কাটার জন্য কাঁচি নিয়ে আসছি, কলার মোচা দিয়ে আজকে কলার পকোড়া বানাবো। তো ওই যে দেখেন ওই যে কলা গাছ, এই কলা গাছের মোচাটা এখন আমি কেটে নিব, দেখি কাটতে পারি কিনা। এই কেটে গেছে, এই যে দেখেন মোচাটা কেটে নিলাম। এখন মোচাটা নিয়ে বাড়িতে নিয়ে ভাজবো। এই বাড়িতে নিয়ে এখন এইটাকে ভালো করে ভাজবো, বেছে নিয়ে তারপর কলার মোচার পকোড়া বানাবো। তো চলেন যাই বেছে নিই। এইমাত্র মোচাটা কেটে নিয়ে আসলাম, এখন আমি সুন্দর করে বেছে নিব, তারপর বেছে বেছে এগুলি দিয়ে আজকে মোচার পকোড়া বানাবো। তো প্রথমে আমি কলার মোচাটা বেছে নিই। আমি এটাকে এইভাবে করেই ভাজবো, এইভাবে করে রাখবো, এটা কাটবো না, এইভাবে করেই। অবনী আসো, আমরা কলার মোচা বাছি, আসো আজকে মোচার পকোড়া বানাবো, খাবা? খাই। মোচাগুলো বেছে নিলাম, এগুলি আবার আরো বাছতে হবে। এটার থেকে বেছে নিয়েছি, আবার এটাও এই যে বাছতে হবে। এইগুলি যা বাছতে হবে, যে দেখেন এটার মধ্যে যে এটা আছে, এটা ফেলে দিতে হবে। আর এখানে একটা কাঠির মতো আছে, সেটাকেও ফেলে দিতে হবে। এই যে দেখেন, এইভাবে করে সবগুলো আমি বেছে নিব, কিন্তু কাটবো না। এখন এখানে এই যে বেসন আছে, বেসনটা আমি ফেটে নিব। বেসন দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিব আদা রসুন বাটা, এটাও দিয়ে দিব। এইবার আমি এই যে বেসনটা নিয়েছি, এখন বেসনটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব। সুন্দর করে বেসনটা আমি ফেটে নিয়েছি, যাতে কলার মোচার মধ্যে বেসনটা ভরে। এই যে দেখেন, এইভাবে আমি বেসনটা ভরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব, আর হয়ে যাবে পকোড়া বানানো। জালটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দিব। মোচাগুলো যে বেছে রেখেছিলাম, এখন আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে দিব, খেতে অনেক মুচমুচে হবে আর স্বাদও হবে। হয়ে গেল ভাজা, এখন নামিয়ে নেব। দেখেন খুব সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে। বাকিগুলো এইভাবে করে ভেজে নিব। হয়ে গেল পকোড়াগুলো ভাজা, এখন নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নিলাম অল্প সময়ের মধ্যে। এগুলি ভাত দিয়েও খাওয়া যায়, আবার এভাবেও খাওয়া যায়। বিকেলের নাস্তা হিসাবে পকোড়া আর চা
খেয়ে নিলে খুব ভালোই হয়। এটা খেয়ে কেমন মুচমুচে হয়েছে, ও একেবারে মুচমুচে হয়েছে দেখেন। কলার মোচা অনেকভাবেই রান্না করা যায়। কলার মোচার ঘন্ট রান্না করা যায়, আবার নিরামিষও রান্না করা যায়, আবার এইভাবে পকোড়া বানিয়েও খাওয়া যায়। তো আপনারা সবভাবেই খেতে পারেন। তো ভালোই লাগে, গরম গরম খেতে অনেক মজা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।